আচ্ছা, দুজনে কি বলছিলে, বিয়ের ব্যাপারে কি সিরিয়াস কথা বলবে? এখন কি বলা যাবে? হ্যাঁ, সেটার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি। ঠিক আছে, বলো কিভাবে তোমার ফ্যামিলিকে রাজি করানো যায়, আর আমাকে মেনে নেবে তো? বাবা যদি জানতে পারে তোমার আমার রিলেশন আছে, কখনোই মেনে নেবে না। সেটা তো আমি আগে থেকেই শুনছি, এখন নতুন করে কি উপায় বের করা যায় সেটা বলো। আমি ভাবছি আমি পারিবারিকভাবে বিয়েটা করে ফেলবো। পারিবারিকভাবে বিয়ে করবে মানে? এতদিন তো তুমি আমার সাথে প্রেম করেছো, তুমি সব শুধু শুধু করেছিলে, হ্যাঁ? এত আশা বসা সবকিছু কি তোমার মিথ্যা ছিল? না না, মিথ্যা হবে কেন? তুমি আমার সবটা তো শুনবে, তাই না? বলো। শোনো, বাবা যে ঘটকের কাছে আমার জন্য মেয়ে দেখার জন্য বলেছে, সেখানে কিছু টাকা দিলে কাজটা হয়ে যাবে। সেই ঘটকের কাছে তোমার কিছু ছবি দিয়ে দিব, তখন আমার বাবা মা পছন্দ করবে, আমিও পছন্দ করব। কিন্তু আমাকে পছন্দ না করে যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে? তোমাকেই পছন্দ করবে, কারণ সেখানে তো তোমার চেয়ে বেশি সুন্দরী কারো ছবি থাকবে না। তাহলে তো দেখছি তোমার আমার বিয়েটা খুব সহজেই হয়ে যাবে, তাই না? জি না ম্যাডাম, খুব সহজে হবে না, কারণ আমার বাবা স্পেশাল কিছু না পেলে সবকিছু শেষ করে দেয়। কি বলছো? তাহলে তোমার বাবার মন জয় করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে শোনো, আমরা যেদিন তোমাদের বাসায় যাব, সেদিন তুমি কালো রঙের একটা শাড়ি পরবে, কারণ আমার বাবার কালো রং খুব পছন্দ। কালো শাড়ি? কিন্তু কালো রঙের কোনো শাড়ি তো আমার কাছে নেই। নেই তো কি হয়েছে, কিনবে। ঠিক আছে, কিনবো। আর কি করতে হবে? আরেকটা কাজ করতে হবে, তোমাদের বাসায় যেদিন আসবো সেদিন তো অনেক নাস্তার ব্যবস্থা করবে, তাই না? সবকিছুর ব্যবস্থা করো, কোনো সমস্যা নেই, কিন্তু সরিষার তেল দিয়ে ভালোভাবে মুড়িটা মাখাবে, সেটা আমার বাবা খুব পছন্দ করে। তুমি কি পাগল নাকি? পাত্রী দেখতে আসলে কি কেউ মুড়ি মাখানো দেয়? আরে বোকা, বাবা পছন্দের জিনিস পেলে খুব খুশি হয়ে যায়। আর শোনো, সাথে একটা বেলের শরবত রাখবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি ঘটকের কাছে আমার ছবিটা দিয়ে দিও। হুম, ঠিক আছে, তাহলে তুমি সবকিছু প্রস্তুতি নিয়ে নাও, আজ রাতে আমি বাসায় বলবো। ঠিক আছে। আপনাকে আমি কতবার বলেছি এত সুন্দরী মেয়েদের ছবি এখানে আনবেন না, পরে যদি আমার বাবার পছন্দ হয়ে যায়। এর একটাও সুন্দরী না, সবগুলো মেকআপ করা ছবি। শুনুন, যে এই ছবিগুলো আপনার পকেটে রাখেন, এগুলো বের করার দরকার নেই। আচ্ছা এই যে এগুলো আমার বাবাকে দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে। আসো তো, আসো। ওই যে দেখো, ঘটক সাহেব সেই কখন থেকে বসে আছে। তুমি তোমার কাজ পরেও করতে পারবা, সারাদিন কাজ আর কাজ। বসো। শোনো, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট কয়েকটা ছবি দেখে একটা ছবি চুজ করে দিবা। তা ঘটক সাহেব, ভালো ভালো মেয়ে খুঁজে বের করেছেন তো? একদম। এইবার মেয়ে যদি পছন্দ না হয়, তাহলে আমি ঘটকালেই ছেড়ে দেবো, আর জীবনে কোনোদিন আপনাদের মুখ দেখাবো না। দেখুন। দেখি দেখি। হয়। কি বলবো? সত্যি। এই দেখো, এই মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আছে। হ্যাঁ, দেখতে তো ভালোই লাগছে। তোমার পছন্দের কালো রঙের শাড়ি পরেছে, এই জন্য আরো ভালো লাগছে। এই লাবিব, দেখ তো এই মেয়েটাকে তোর কেমন লাগে, দেখ। আছে, মোটামুটি ভালো। আপনাকে না কতবার বলেছি সুন্দরী মেয়েদের ছবি আনবেন, কি এনেছেন? ও, তোর পছন্দ হয়নি? ঠিক আছে, তাহলে আরেকটা ছবি দেখি। না না বাবা, দেখি তোমাদের দুজনের যেহেতু পছন্দ হয়েছে, আরেকবার একটু দেখি। বাবার যেহেতু পছন্দ হয়েছে, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার পছন্দ হয়েছে। নাও। ঘটক সাহেব, তাহলে আপনি এই মেয়ের ফ্যামিলির সাথে কথা বলেন, আর আমরা কবে যাব সেই দিন তারিখও ঠিক করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই করেন। শুনুন ঘটক সাহেব, বাবার ছুটির দিনে হলে ভালো হয়, বাবা কিন্তু অফিস মিস দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এখন কি খাবেন বলেন। এমন কি এত সুন্দর বাড়ি তো না, যেন রাজপ্রাসাদ। মায়ের মা নাই, তারপরেও বাড়িটা দেখছেন কি সুন্দর সাজায় গোছায় রাখছে। আহা, খুব সুন্দর সাজানো গোছানো। ভাই সাহেব, আপনার মেয়েকে ডাকেন, একসাথে বসে সবাই মিলে গল্প করি। ঠিক আছে। ইরা, মা হলো, একটু তাড়াতাড়ি এসো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। কি ব্যাপার, কালো শাড়ি, সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো, চারিদিকে সবকিছু অন্যরকম সাজানো গোছানো, না কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। তোমার নাম কি মা? জি, ইনার ইসলাম ইরা। এমনিতে সবাই আমাকে ইরা নামেই ডাকে। আহা, কত সুন্দর নাম দেখছেন। নামটা ওর মা রেখেছিল। ও আচ্ছা। লাবিব, আমার সবকিছু তো বেশ সুন্দরভাবে ব্যবস্থা করেছো, ভালো, কিন্তু ব্যালের শরবত কোথায়? নাকি লাবিব তোমাকে ব্যালের শরবতের কথা বলতে ভুলে গেছে? না না আঙ্কেল, বলেছিল। আসলে হয়েছে কি, বাবা যখন বাজারে গিয়েছিল তখন কোনো বেল খুঁজে পাইনি, এই জন্য বেলের শরবত করতে পারিনি, তাই না বাবা? ও আচ্ছা, তাই তো বলি সবকিছু আমার মতো একদম সাজানো গোছানো। তার মানে লাবিবের সঙ্গে তোমার আগে থেকে যোগাযোগ ছিল, সুতরাং তোমরা প্রেম করতে, তাই না? না না ভাই সাহেব, তেমন কিছু না। আসলে আপনি চুপ করেন। ঘটক সাহেব, চৌধুরী সাহেব, আপনাকে এই মেয়ের ছবি কে দিয়েছে? না মানে নিশ্চয়ই লাবিব দিয়েছে, তাই না? না ওই না না বাবা, আমি তো ইরাকে চিনি না, ওর ছবি আমি কোথায় পাবো? ঘটক সাহেব যে কোথা থেকে এনেছে আমি তো জানি না। চৌধুরী সাহেব, আমি সত্যি দুঃখিত। আমি আসলে না বুঝে লাবিবের কথা মতো মানে কাজটা করে ফেলাইছি। তো মায়া যখন সুন্দর তখন তার কোনো সমস্যা না। ঘটক সাহেব, লাবিব, তুই ভালো করেই জানতি প্রেম ভালোবাসার বিয়ে আমি একদমই পছন্দ করি না, তবু তুই কেন সবাইকে বোকা বানিয়ে প্রেম করে বিয়ে করতে চাইছিস? না মানে বাবা, আমি প্রেম করিনি, ও আমার পরিচিত আর কি। সে যাই হোক, এখন এই বাড়িতে বিয়ে হবে না। আমি কোনোভাবে এই মেয়েকে তোর বউ হিসেবে মেনে নেব না। বাবা আমি আসলে চুপ, একদম চুপ। ওদের ক্ষমা করে দিন ভাই সাহেব, ছোট মানুষ ভুল করে ফেলেছে। তারপরেও ওরা নিজেরা বিয়ে না করে যে আমাদের জানিয়েছে, এটাই কিন্তু অনেক। দেখেন ভাই সাহেব, আপনি চাইলে আপনার মেয়েকে ক্ষমা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব না। কোনো শোনাশুনি নেই, এখন চলো। এলাবি ভাই চল। বাবা আমি ইরাকে বিয়ে করতে চাই। যে মেয়ে প্রেম করে সেই মেয়ে কখনো ভালো মেয়ে হতে পারে না, আর সেই মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেবই না। এখন আসো, এই লাবিব, এই চল, এই চল। তোর জন্য আজ কত ছোট হলো। এটা কেমন পরিবার? সরি বাবা, আমি জানতাম না যে ওরা আমাদের বাসায় এসে এমনটা করবে। যদি জানতাম তাহলে কখনো ওদেরকে আমাদের বাসায় আসতে বলতাম না। সরি বাবা। তোমাকে আমি কতবার করে মানা করেছিলাম এসব কিছু বাবার সামনে বলবে না, তারপর তুমি বলে দিলে। আমি কি বললাম? তোমার বাবা একের পর এক কতগুলো প্রশ্ন করেছে আর আমিও বোকার মতো মুখ ফুসকে বলে দিয়েছি। খুব ভালো করেছো, আমাকে অনেক উদ্ধার করেছো। তোমাকে বলেছিলাম না বাবা প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করে না, এখন বাবাকে রাজি করাবো কিভাবে? এখন শুধু তোমার বাসা না, আমার বাসাতেও প্রবলেম। বাবা খুব রাগ করে আছে। কেন? আচ্ছা তোমার বাবার আবার কি হলো? আমার বাবার আর কি হবে? তোমার বাবা কালকে আমার বাবাকে যে অপমান করেছে আর যে কথা শুনিয়েছে, আমার বাবা রাগ করবে না? লো আর এক ঝামেলা। এদিকে আমি আছি আমার বাবার টেনশনে, আর অন্যদিকে তোমার বাবা ঝামেলা করতেছে। এখন তুমি কিছু একটা করো। আমি কি করব? সবকিছু তো তুমি আর তোমার বাবা মিলে ঝামেলা করতেছো। এই খবরদার, তুমি আমাকে একদম দোষ দিবে না। তুমি সমস্যার কোনো সমাধান না করে আমাকে অপমান করে আমাকে দোষ দিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? কি ব্যাপার, তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলছো কেন? কারণ ধৈর্যের একটা সীমা থাকে আর তুমি সেই সীমা পার করে যাচ্ছ। ধৈর্য, তাই না? এখন যদি আমার বাবা অন্য একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে তখন আমি কি করব? এগুলো আমি সবকিছু কিভাবে সামলাবো? তোমার বাবা তো একটা পাগল,
তোমার বাবা পাগল না হলে পাত্রী দেখতে গিয়ে ওকে মুড়ি মাখা খুঁজে। খবরদার, আমার বাবার সম্পর্কে আর কোনো খারাপ মন্তব্য করবা না। আমি আমার বাবার সম্পর্কে সবসময় সিরিয়াস। ও তোমার বাবা আর আমার বাবাকে যে এত অপমান করেছে, এত কথা শুনিয়েছে, সেই ক্ষেত্রে কিছু নয়। তোমার সাথে কথা বলতে আসার নয়, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, বলতে হবে না কথা। এই দাঁড়াও, খবরদার, একদম আমার পিছে পিছে আসবে না। তোমার সাথে কি একটু রাগারাগি করে কথা বলা যাবে না? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা, আমি আমার ভাষায় কথা বলতেছি, তুমিও তোমার ভাষায় কথা বলো, দেখো কি করা যায়। সবকিছুই তো তোমার পছন্দ মতো ছিল, তারপরে এত রাগারাগি করাটা তোমার ঠিক হয়নি। কোনো কিছুই পছন্দের ছিল না, পছন্দের করে রাখা হয়েছে। তাতে সমস্যাটা কি? সমস্যা কি তুমি জানো না? তোমার ছেলেকে আমি বারবার বলেছি প্রেম করা যাবে না। ও যদি প্রেম করে বিয়ে করতে চাই, আমি মরে গেলেও সেটা মেনে নেব না। কি তোকে আমি সেটা বলিনি? হ্যাঁ বাবা, বলেছিলে। তাহলে প্রেম করতে গেলি কেন? প্রেম করে কি সুন্দর প্ল্যান সাজিয়েছে, ঘটকের কাছে ছবি নিয়ে পারিবারিক বিয়ের আয়োজন। সরি বাবা। চুপ, একদম চুপ। ওই মেয়ের সঙ্গে আর যোগাযোগ রাখবি না। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মানতে হবে, ঠিক আছে? বাবা, তোমার স্বপ্ন হয়তো মেনে চলি, আমি একজনকে পছন্দ করেছি, তুমি আমার একটা কথা রাখো। আবার সেই মেয়ের কথা বলিস? তোর সঙ্গে ওই মেয়ের বিষয়ে কথাবার্তা এখানেই শেষ। এখন যা।